الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام. আপনাদের কাছে একটু অনুরোধ করব, দয়া করে আপনারা সামনের খালি জায়গাটুকু পুরা করার জন্য যতবার বইবা সুন্নত তরিকায় বইন, খালি রাখিয়া বয়া সুন্নত না, এই জায়গায় শয়তান বই যাব। একটু কষ্ট করলেন, মেহরবানি করি সামনের খালি জায়গাটা পুরা করিলেন। হাদিসে কুদসির মাঝে আইছে, আমার বান্দা যদি আমারে ফাইবাল্লা আদা তাকগায়, আমি আল্লাহ তার দিকে একা তাকগাই, আর সে হাইটে আমি আল্লাহ তার দিকে দৌড়িয়া যাই। এই যে আপনারা বারোইছেন আজকে ওয়াজ শোনাল্লাহ, আপনারা কিন্তু অনেকেই নিজের দাম জানেন না। আল্লাহর রাসূল আলাইহিস সালাম ১৫০০ বছর আগে বলছেন, মান খারাজা লি তালাবিল ইলমি সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি দিন শিখার নিয়তে গড়তে বাইরে, তার বেহেশতের রাস্তা আল্লাহ সহজ করে দেন। অন্য হাদিসে আইছে, আপনি যেই নিয়ত করছেন ওয়াজও যাইতে, আলিমদের ওয়াজ শুনতা, আপনার পায়ের নিচে নূরের ফেরেশতারা ফর বিছাইয়া দিয়েছেন। একবারে বার থেকে নিয়া ওয়াজ পর্যন্ত নুরানি ফেরেশতাদের ডানার উপর দিয়ে হাইটা আপনার আসছে। এখন ফেরেশতারা আপনাদের চতুর্দিকে হাফাতহুমুল মালাইকা। কি দামি লোক আপনারা, কি সম্মান আপনাদের আল্লাহর কাছে। বিশ্বনবী ফরমাইন, যখনই আইয়া বৈশা গেছেন, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে আপনাদেরকে বেষ্টন করিয়া দিছে। ওয়াগাশিয়াতুমুর রহমা, আল্লাহর রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢাকিয়া দিছেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে খাস বিশেষ রহমত আল্লাহ আপনার আমার উপর নাজিল করতেছেন। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ তাআলা তান মুকাররবিন ফেরেশতাদের সামনে আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরব ৪ জন, মোট বড় বড় ৮ জন ফেরেশতা আল্লাহর আরশে ওয়াইসা রাখছেন। কারণ এই বড় বড় ফেরেশতাদের সামনে আল্লাহ পাকে নিজে আপনার আমার নাম ধরিয়া আল্লাহ নিজে আলোচনা করতেছেন। আর ৫ নম্বর, ওয়ানাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে যে ওয়াজ শেষ হইব, আসমান থেকে ফেরেশতা এলান দিবা, ও মাগফুরাল লাকুম, তোমরা উঠো, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দিয়েছেন। তোমরা মাগফুরুন, তোমাদের গুনাহ মাফি হয়ে গেছে। হযরত আবু হুরায়রা আর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুমা বড় বড় ২ জন সাহাবী হাদিসটা বর্ণনা করছেন। উলামা ইকরাম ফরমাইন, ওয়াজও আইলো আর তার গুনাহ মাফ হইল কিনা সন্দেহ হলো, এ কাফির হওয়ার আলামত। মরবার আগে আগে বেঈমান হওয়ার সম্ভাবনা। মজলিসও বই গিল আর তার মাফির আশা নাই। লাস্টের হাদিসের শেষের টুকরা দেখেন, পয়লা ৫ নম্বর, তোমরা উঠো, তোমরা যে বইছো, আল্লাহ এবং রসুলের সম্মানে বাড়িঘর সাইরে আইছো, আল্লাহ তোমাদের এই দিনের প্রতি আগ্রহ দেখা বসা থাকা অবস্থায় আল্লাহ মাফ কইরা দিছেন। এখন তোমরা উঠো, মাগফুরুন,
তোমাদের মাফি হয়ে গেছে। 6 নম্বর ওয়াবুদ্দিলা সাইয়্যাতিকুম বিল হাসানাত, গত 1 বছর যত গুনাহ করছিলা, ফিসের জীবনে যত গুনাহ করছিলা, এই গুনাহ তো মাফ হয়ে গেল। সাথে সাথে আল্লাহ খুশি হইয়া এই পরিমাণের গুনার খালি জায়গারে আল্লাহ নেকি দা ভরিয়া দিয়া দিছে। এক ফেরেশতা জিকায়, আল্লাহ অনেক লোক তো এখানে আছে যারা ওয়াজ শোনার জন্য আইছিল না, আইছিল বিয়ের বাড়ি, আইছিল পুত্রার বাড়ি, বাজার রাস্তা দিয়ে একটা মানে ওয়াজ শোনা যায়, বা আইছিল গরু তুকাইয়া আয়া বই গেছে, বা আরো বন্ধ টান দিয়ে না বই লিছে, বা বেটারে বিচারণী তো ববা যাই মনে বই গেছে। তো আপনি তো যারারে মাফ করলা, যারা দিনের নিয়ত করিয়াইছিল সবরে মাফ করলা, এই বেটা তো ইল লাগি আইছে না, এই বেটা তো আইছে অন্য কামে। তো আল্লাহ পাক কি বলেন, লা ইয়াশকা জালিসুহুম, আমার নেককারদের সাথে, আমার দিনদারদের সাথে যে বসে গেছে, আমি এদের মধ্য থেকে কাউকে বঞ্চিত করব না, আমি সবাইরে মাফ করে দিলাম। বলেন না মুখ বইরে আলহামদুলিল্লাহ। সন্দেহ আছে দেখেন আমার 2 সাইডে দি, আমি যে হুজুররার সামনে বয়ান করি, ফয়লাই নিয়ত করে ছাত্র জীবনে জেলা সবক শুনাইতাম, এখন সবক শুনাই আর ওই আর মৌত পর্যন্ত হুজুররা যখন বইবা কাছে আমি সবকই শুনাইমু। যে কোনো ভুল হইলে আমার হইয়া দেলাইবা বা ফোন করি, বাবা আনোয়ার তুমি এই কথা ভুল হয়েছে, এটা শুদ্ধ করিও। আমার কাছে এত আনন্দ লাগে। হাদিসও আইছে, উস্তাদ যদি না মানে হেও তার লেঙ্গুর খাটা, দম্বরিদা, লেজ নাই। আমাদের তো উস্তাদ আছে, আমাদের সনদের হাদিসের সনদের উস্তাদ, আমাদের ফিরাকির সনদের উস্তাদ, আমাদের ফিকার সনদের উস্তাদ উলামায়ে দেওবন্দ, এরা লেঙ্গুর খাটা না, এরা লেঙ্গুর আছে, এরার সিলসিলা আছে। এই জন্য আজকে যে আমরা এই দিনের মজলিসও আইতাম পারছি, এতে খুশি না বেজার? খুশি মানে ইলা হয়নি। চেয়ারম্যান ফাঁস করলিছে, ফোয়া এখন কিতা হইতো, আমার ভাই তোমার ভাই হয়নি না, হয় না, লাফানি শুরু করে, আমার ভাই তোমার ভাই, বুলবুল ভাই বুলবুল ভাই। ফুয়াও খুশি ভাই ভাই কয়, আর হলে তার লোক ভাই কয়, বাবাও ভাই কয়, ফুয়াও ভাই কয়, দাদাও ভাই কয়, মামুও ভাই, হয়নি না হয় না? আপনারা কইন না মনে হয়, দিনের মানুষ তো একবারে ভদ্র লাগে না, কইন ইলেকশন হয়নি দিরায় খুশি হইলে মানছে। ওই যে একজনে খুশি হইয়া কয়, আল্লাহ তুমি আমার বন্দা আর আমি তোমার খুদা। কথা শুদ্ধ হয়েছে না অশুদ্ধ হয়েছে? কিন্তু কুশিয়া কর কইতে আসিল না, ও আল্লাহ তুমি আমার মুনিব, আমি তোমার গুলাম। কুশিয়া কয় তুমি আমার বন্দা, আমি তোমার মুনিব। খুশি সবে বলেন আলহামদুলিল্লাহ। খাতা কিন্তু বদলি গেছে কি নেকির দ্বারা, খালকে থেকে কিন্তু আবার গুনায় যাওয়া যাবে না, নাহলে বোঝা যাবে ঢঙ্গের লাগি ওয়াজও আইসলা, বেগ দরবার লাইসলা, নাহলে সিন্নি খাইবার লাইসলা। নবীজি ফরমাইছেন খাতা বদলি গেছে কি, গুনাহ জ্বললা শেষ, নেকিদা পুরা খালি খাতারে ভরিয়া দেওয়া হয়েছে। আল্লাহ যদি আমরা আমলনামা বদলাইয়া তখন আমরা বদলিতাম নি না? বদলিতাম না? জোরে মাতন বদলিতাম নি? খালকে থেকে জীবনে আর নমাজ ছাড়ব না, পাক্কা সাচ্চা ওয়াদা। কে কে নমাজ ছাড়তে না দেখে আর দেখান চায় না? নমাজ নিয়ত করা লাগে নাকি তবলিগের লাগান? পাক্কা সাচ্চা ওয়াদা। আতলামান
কিছু লোকে কয় হুজুর সময় পাই না, হয়নি না কয় না, রিক্সার ড্রাইভারও সময় পাই না, মাজনেও সময় পাই না, ডিসি সাহেব এখন সময় পাই না, এসপি সাহেব এখন সময় পাই না, হয়নি না কন্যা। আচ্ছা জিকাইলাই না, ও স্যার, ও রিক্সার ড্রাইভার ভাই, ফেসাবে ধরেনি? ক্ষয় ধরে। খরচ নি? ক্ষয় করি। পায়খানা ধরে? ধরে। যাসনি? যাই। ঘুমে ধরে? ধরে। কয় ঘন্টা? হয়তো রাতে হাঞ্জাওয়ালা খাইয়া হইয়া ঘুমাই, সকালে উঠি, তার ঘন্টা উন্টা নাই, দুমসে ঘুম দে, 7-8 ঘন্টা 10 ঘন্টা ঘুমায়। তো এই যে ডেইলি 7-8 ঘন্টা ঘুমাস, সময় পাসনি? সময় পাই। হাত দিছে খে আল্লাহ, চোখ দিছে খে আল্লাহ, ব্রেন দিছে খে আল্লাহ, পাও দিছে খে আল্লাহ, রিক্সা চালাইবার মতো শৈল্য শক্তি খে দিছে আল্লাহ। যদি আল্লাহ ল্যাংড়া বানাইতা, যদি আল্লাহ হাতো লুলা বানাইতা, যদি আল্লাহ চৌকের খানা বানাইতা, যদি আল্লাহ ব্রেইনের আউট বানাইতা, তুমি কি রিক্সা চালাইতে পারতাই? হয় না। তা কইলা যে নমাজের সময় নাই, পেশাবের সময় আছে, পায়খানার সময় আছে, ঘুমাইবার সময় আছে, খাইবার সময় আছে। যে আল্লাহ সময় দিলা, এই আল্লাহ সময় নাই, এখন আর মাতে না। কয় না হুজুর, শয়তানে ভাইছে, শয়তানে ভাইছে, ওয়াদা করলাম আর নমাজ ছাড়তাম না। ঠিকই তো। আর একটা কারণে আমরা জানি আমরা সবাই আল্লাহর বন্দা। সবাই কার বন্দা? ছেলেরা বন্দা, মেয়েরা বান্দি। বাংলা অর্থ হইল আল্লাহর গুলাম। আমরা কার গুলাম? আমরার মহিলারা কার বান্দি? আল্লাহর বান্দি। আমরা আল্লাহর গুলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দুনিয়াতে বড় চেয়ারও বসাইছেন, একবারে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রেসিডেন্ট, এদিকে স্পিকার, এদিকে অর্থমন্ত্রী, হেই মন্ত্রী, হেই মন্ত্রী, জেলা পর্যায়ের ডিসিএসপি, এমপি, এই মন্ত্রী, হেই মন্ত্রী, সব বিশাল বিশাল গাড়ি, বিশাল বিশাল অভ্যর্থনা, আগে পিছে পুলিশের গাড়ি, আগে পিছে ফুলের মালা, আগে পিছে বিভিন্ন ফুলের গেট। কিন্তু পেশাবে ধরলে তাই যে পেশাব করেন, তাইনের পেশাব খেয়ে দইয়া দেয়। মাতুন দিকে আপনারা নিজে নিজে দইন না, মানছে দইয়া দেয়। পায়খানা ধরলে খেয়ে বসায়, মাতুনতে খেয়ে বসায় নিজে নিজে। হযরত শেখে কাতিয়া কইতা, যদি ডিলা নালো ডাইরেক্ট আদি পায়খানা সাফ করো, পায়খানা সাফ করিয়া ভাত খায় মেতরে। তুমি ডিলা লইলাই না, কুলুক লইলাই না, তুমি যেমন মেতর হই গিলাই, নিজে নিজে পায়খানা সাফ করো। তাইলে মেতর বাড়ির বেটারে গাইলাও কেন? মেতরের ঘরের মেতর। তুমি নিজেই তো মেতরের ঘরের মেতর। তুমি নিজে হযরত শেখে কাতিয়া কইতা, ডিলারে বানাইলাও মেতর। খারে মেতর বানাইলাও? ডিলারে বানাইলাও মেতর। ডিলা 3টা, 5টা, 7টা, যতটা লাগে সবটি শরীয়তে অনুমতি আছে। দাস্ত হইছে, বেশি জায়গা পড়ে গেছে না হুজুর, 5টা লো, 7টা লো, 9টা লো, 11টা লো, কম জায়গা পড়ছে, 3টা হয়ে গেছে, ঠিক আছে। বলে এত শুকনা পায়খানা সুদানি হলে লাগান। সুদান দেশও আমরা 4 মাস লাগাইছি, তারার দেশও খানা দানা খুব কম। দিনে দুপুরে গাদা কয়েক বেলাই খায়, রাত্র উটের দুধ 1 গ্লাস খায়, সকালে ঘুমায়। খালা লোকের ঘুম বেশি, ঘুমায়ও বেশি। এদের লেকট্রিনের ছিদ্র দেখবা এত বড়, মাইফিয়া। এর ভিতরে মাইফিয়া ছাড়া লাগবে, একটু বেশম হইলে সাইটে দিয়ে লাগিয়ে দিব। এত ছোট, এত সংকীর্ণ। কিন্তু কম আগক আর বেশি আগক সাফ করবা খে সাফ করবা নিজেই। দেশের প্রধানমন্ত্রী দুনিয়ার সব হামেল্লা, ওনার প্রাইভেট কর্মচারী আছে, সেক্রেটারি আছে,
কিন্তু পেশাব পায়খানা সাফ করবার লাগে কোনো প্রাইভেট সেক্রেটারি নাই, নিজে নিজেই। আমরা কাকরাইলের বুজুর্গ আছেন, হয় তুমি দেশের প্রধানমন্ত্রী, আমার কাছে তুমি সুইপার, তুমি আমার গুলাম। গুলামের এটা নিকৃষ্ট কাম করে, তোমরা প্রত্যেকের দিয়ে আমি গুয়ার মধ্যে একবার সাফ করাই। আর তুই হসপিটাল নমাজের টাইম নাই, তিলাওয়াতের টাইম নাই, তোরে দিয়ে আমি গুমর সাফ করাই। তুই দেশের প্রধানমন্ত্রী, তুই দেশের প্রেসিডেন্ট, তুই সুনামগঞ্জের ডিসি, তুই প্রাইম মিনিস্টার, তুই অর্থমন্ত্রী, আমার কাছে তুমি মেতরের ঘরের মেতর। গু সাফ করা লাগবো, টাট্টি ধামানি লাগবো। এখন তান যদি হয় হুজুর আমরা এক সুনামগঞ্জ 92-তে এক ডিসি সাহেব আইসন, আমরা তান্ডে দাওয়াত দিলাম, স্যার নমাজটা পড়ন জানো ফাঁসক। তাই কইলা খুব ব্যস্ত। তাই আমি বললাম স্যার ফেসাবে ধরেনি, বেড়াই দেখি মাতে না, পায়খানা ধরেনি, ওইও মাতে না, ঘুমে ধরেনি। আমার হাত দেন হুজুর। তা আমি দিলাম হাত বাড়াইয়া, আমি ওয়াদা করলাম জীবনে আর নমাজ ছাড়তাম না। আমি বলে কি ট্যাবলেট দিলাম স্যার? হয় এমন একটা প্রশ্ন করলেন আপনি আমারে, আমার জীবনের ভুল ভাঙ্গি গেল। আমি কত বড় শয়তানের ধোঁকায় ছিলাম, আমি আল্লাহরে বলি সময় নাই, অথচ ফেসাবরে এই কথা বলার শক্তি আমার নাই। আল্লাহর ঘর মসজিদে যাইব কই সময় নাই, অথচ টাট্টির যাইবার সময় আছে। আল্লাহ যাইতে না আমার ঘর গুড় মাঝে তোরে গার্মিনি আমি দেখবে। আর খামরি বেমার দিলে ঘন্টায় 10 বার তোর পায়খানা যাওয়া লাগবে। মেতরের ঘরের মেতর, তুই যাইতে না বুঝিল আমার ঘর। আমরা যাইনি না, যাই না, সবাই সবাই যাই। এই জন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গুনার জাগারে নেকিটা বদলাইছেন, এই জন্য আমরা বদলিতাম নি। আজকে থেকে জীবনে আর নমাজ ছাড়ব না, এলা কি ওয়াদা করা যায়? হুজুর যে কথা পেশাবরে খাওয়া যায় না, যে কথা পায়খানারে খাওয়া যায় না, যে কথা ঘুমরে খাওয়া যায় না, আপনি ড্রাইভার সাহেব তান যখন না ঘুমাইতাম না, তান নাইট কোর্স চালাইন, ওখানে ডাকাত গিয়া তুই ওই আবার ডে কোর্সে উঠি যান, আইলাই কেন রাত্রে 10টা-11টায়, আই আবার নাইট কোর্স চালাইন। এইলা দি 2-3 দিন খরণ কিতা টার ফাইন, ব্রেইনের রক শুকাই যাব। লঙ্গি কুল্লা একটা সিট থেকে উঠিয়া লঙ্গিঙ্গি কুল্লা, আমি এই দেশের প্রেসিডেন্ট। মা এটা কোনটা বেটা? ড্রাইভার বেটা গো, বেটা বলে প্রেসিডেন্ট। তুই কি মাত্র, তুই জানোস না আমি দেশের প্রধানমন্ত্রী? হয়নি না, হয় না, ঘুমাইছে না, সব ঠিক আছে, খাইছেও ফেসাপা সব করছে, ঘুমাইছে না। ঘুম একটা বিরাট খাদ্য, সময় নাই হইয়া যদি আমি ঘুমরে প্রত্যাখ্যান করে আমার ব্রেইন আউট হয়ে যাব। আমি পেশাব করা আল্লাহর কি নিয়ামত। লম্বা কথা তো বলার সময় নাই, একটা ঘটনা মনে হয়েছে বলবো নাকি? বদলি জীবানি কালকে থেকে, আল্লাহ যখন বদলাইছেন কালকে থেকে বদলি জীবানি। খেখে বদলিবা 2 হাত দেখাই, খৌকা আমি বদলি গেলাম। ও আল্লাহ তুমি যে বেলা বদলাইছো, কন্যা ও আল্লাহ আপনি যে বেলা বদলাইছেন আমিও বদলি গেলাম। আমি আর গুনাহ করতাম নাই, আমি আর মিছা মারতাম নাই, আমি আর জিনা করতাম নাই, আমি আর মদ খাইতাম নাই, আমি আর মানুষের বদনাম গাইতাম নাই, আমি আর বাল্যকে দুশ্মনী করতাম নাই, আমি আর মানুষের বদনাম গাইয়া রাস্তায় ঘুরতাম নাই। সবে হোক আমিন। যদি বদলি যান বেশি ওয়াজ লাগে না, এর লাগি তবলিগও নেওয়া লাগে। আগে জায়গা বদলাও, যে জায়গাত বিগড়িছ, যে জায়গায় নাকে মুখে ফানি হামাইছে। এক হুজুরে বয়ানক হন, এক ফুয়া গাত ভরি গেছে, ফুইরা ফানি খাইয়া ফেটো টিপ টিপা হয়ে গেছে। খালি জান যাইবার সময় একবেলা দেখছে পানিত পড়ছে, কুয়ার মাঝে ফুইরা মরি যার, কয় হেই বেটা, হেই ফুয়া তোর বাপের নাম কিতা? আগে পানি থেকে তুলো, পরে বাপের নাম জিকাও। ই কথা মাতলে তো আরো কত উঠে গিয়ে আমার নাকে দিয়া মাইব। উম্মত গুনার মাঝে ডুবি গেছে, ওয়াজ করলে সালনির ফেরে দি যায়গি।
জুম্মার নামাজ পড়িয়া 12 ইমামের বিরুদ্ধে ফাটি একটা বানায়। সুদ যদি খায় আর ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করেন 12 দেখবা অবা ইমাম সাহেব পুঁজি ছুটি বলে বেশি খাটায়। এটা জাননি বা ও ও গাত তো বাড়ি বেটার তো গনগুরু আছে, ওই ইমামের কোন গনগুরু আছে? কয়জন ইমাম গ্রামের? না বলে ও এই তো কিছু লোক আছে এমনই তালে তাল মিলে। ও ইমাম তো খালি ফুরুতা উরুতা ফরান আর কয় না ফুরুতা উরুতা তো ফরে ওইটা ফরা উড়ে নেওয়া। দেখুন মরিচ লাগছে কিন্তু সুদের ওয়াজ করায়। ডায়েরিটা হইতো কিলা অন ইমামের বিরুদ্ধে ফাটি বানাইছে, এই ছুটি খারান বেশি, এই ফুরুতা ফরান না, এই এই হইয়া আরো 3-4 তোরা মাতিস আমারে মানুষ জিকে বানাবি না, ওই এন্ডে বিদায় দিলে। ওই দেখুন বড় শয়তান, এই বড় শয়তান আলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র। বড় শয়তান ফতোয়া আলমগীরির মধ্যে লেখছে বেশিরভাগ শব্দ বেশিরভাগ ব্যবহার আলিমদের সাথে বর্তমান যুগে বেশিরভাগ লোকের বউ সারার মতো হয়ে গেছে। এই জন্য বেশিরভাগ আওলাদ বেয়াদব, বেশিরভাগ আওলাদ বেনমাজি নাফরমান। কাকরাইলের এক বড় আলিম আছেন মাওলানা মুজাম্মিল হক দামাত বারাকাতুহুম, উনি একদিন বলতেছিলেন এই দেশের 70% বেটিন সারা। এমন কথা কইছে বেটি সারা হয়ে গেছে, বারে হইতে পারে না লজ্জায় আর জুড়েও দিতে পারে না। এই জিনা খরের আর ফুঙ্গা জন্মার, ফুঙ্গাইতে দেশ ভরে গেছে। গানের কথা শুনলে পাগল হয়ে যায়, উরুসের কথা শুনলে পাগল হয়ে যায়, ওয়াজের কথা শুনলে আজান শুনলে তার খানে দিয়ে হামায় না। কেন? কোন বেমারে পাইছে? কি কারণ? এই জন্য যদি আজকে জেলা নিয়ত করছেন বদলি যায়, এই নিয়তে পুরা করার সহজ পথ হইল দ্রুত 3 দিন তবলিগ যাইতে গিয়ে তাড়াতাড়ি সিল্লাত যাইতে গিয়ে 4 মাস দিয়াইলে দৃঢ় বিশ্বাস 99% জন টিকি যায়। 1 জনরে শয়তানে ফুসলাইয়া ফুসলাইয়া আবার জাগাত নেই। ঠিক মতো ইট জ্বলি গেলে আর সমুদ্রের নিচে 1000 বছর তৈল আর ফেক হইতো না। আর ঠিক মতো যদি না জ্বলে দিলে পানি ফেক হয়ে যাব। অনেক লোক আছে 3-4 লাখ গেও ঠিক মতো তালিম করছে না, আমির মানছে না, বিক্রি আইছে নাম লাগাই আইছে 3-4 লাখ দিয়ে আইছে না, গাছের খবর না তালিমের খবর, চালও লাগাই আইছে। কয় কে চাল লাগাইছে? হুজুরে কইতা বাল লাগাই আইছে। চাল লাগানোর পরে যার চালের ফিকির নাই, 3 চিল্লা দেওয়ার পরে যার গোড়ের তালিম নাই, এ কে 3 চিল্লা দিয়েছে? ডংনাং কইরে আইছে। এ 3 চিল্লা যে মার করছে দেখো খবর লইয়া, বাত লইয়া, তরকারি লইয়া, আর আমিরের লগে বেয়াদবি করছে। দ্রুত বদলি জিম বদলিবানি, ছেলে মেয়ে বদলিবার জায়গা মাদ্রাসা। এইটা নবীর গড়, আবার কোরআন পড়া হয় আল্লাহর গড়। আল্লাহর গড় দান করলে মাল বাড়ে না কমে? কাছে আপনারা ফতোয়া দেউকা, আল্লাহর গড় দান খয়রাত করলে মাল বাড়ে না কমে? অনেকে মাতে না কেন? মনের বিরুদ্ধে তো, মনের বিরুদ্ধে তো। এখানে এটা কইতে গেলে তো আবার দান করা লাগবে। দান খয়রাত করলে মাল বাড়ে না কমে? আপনি কোরআনের আয়াতটা কইতে না, অর্থ কইতে না। আল্লাহ এক জায়গা কইছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তুই একটা নেকি করবে আমি আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেব। 1 বস্তা দিবে আমি 10 বস্তা, 1000 টাকা দিবে আমি 10,000 টাকা। হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব আমরা তেগরিয়ার সভাত আসলা জিকাইন। তেগরিয়ার মানুষ, আপনারা যারা টাউনও যান তারা তেগরিয়ার মানুষকে খুব বালা করে চিনেন। আজকে আল্লাহ আমার এই মহল্লাটা একটা আদর্শের মহল্লা বানাইছে। 2টা টাইটেল মাদ্রাসা একটা মহল্লার ভিতরে। এক সময় লম্বা ইতিহাস ছিল, এটা আমার মুখে বলা ঠিক হইত না। আল্লাহ আজকে আমরা দ্বিতীয় দিন দুপুরে তাই নেসলা বদ্রি ফান্ড বৎসর 1000 টাকা খেয়ে দিবাই। ফোনে 300 মেয়েরা নাম দিছে বৎসর 1000 দিব।
আর দেওয়া শুরুও করে দিছে। কেন আমি মহিলা মাদ্রাসা তো টাইটেল, ছেলেদের তো টাইটেল মাদ্রাসা, কিন্তু মেয়েদের মাদ্রাসা করার পরে বেটিন সম্পর্কে একটা নবীজি ফরমাইছেন, বেটিন নবী হলের মা। বেটিন খার মা? এই ফুইরান মাথা উদলাইয়া হাই স্কুলও যাইবার লাগে আল্লাহ দিসলানি, এই ফুইরান মাথা উদলাইয়া কলেজও যাইবার লাগে আল্লাহ দিসলা নাকি? বাবা আদম নবীর বাম পাজর থেকে মেয়ে লোক বানাইছিলা, নবীর অংশ বানাইছিলা, নবীর অংশ, নবীর অংশ, নবীর মা, নবীর মা, নবীর মা। বলেন না কার মা এরা? নবীর মা। এরা কি এই বেহায়া বনমার লাগে আল্লাহ দিসলা নাকি দুনিয়ায়? মাথা উঠলে হাই স্কুলে যাইতো গুন্ডা বাঞ্চের লগে গা ধাক্কা হইবার লাগে দিসলা নাকি আল্লাহ? এরা বানাইছিলা নবীর মা। আজকে মা হলে রাস্তাঘাটে রিক্সার ড্রাইভারও দেখে, সামারেও দেখে, মেতরও দেখে, ডুমারেও দেখে, কুমারেও দেখে। আজকে রাস্তার মানুষ একবারে তুচ্ছ তাচ্ছল্য করে ফেলাইছে এই মেয়েদেরকে। আমরা ছোটবেলা দেখছি বিয়ার পরে ফুজাইন দেখতে হইলে কন্যা বেটিরে কমপক্ষে গরু দেওয়া লাগতো। লাগতো না? লাগতো না? গরু দেওয়া লাগতো। আজকে গরু দেওয়া লাগে একটা পয়েন্টের দ্বারা জানো চণ্ডীপুরের যত কন্যা বেটি সকলে দেখলি তার বাহানা পয়সায়। আর খালি আপনারা দেখতে কেন, ওই সামারাও দেখতে পারে, মেতরা দেখতে পারে। আমাদের মাদেরকে আমরা সম্মানই করছি নাকি? আমাদের মেয়েদেরকে আমরা সম্মান দিছি নাকি? আমরা তো এদেরকে বেইজ্জত করছি। আজকে এই মাদ্রাসা শিক্ষা, দুনিয়াতে একজন ভালো মানুষ, দুনিয়াতে একজন ভালো মানুষ, ভালো নাগরিক পয়দা করার জন্য আল্লাহ আমাদেরকে কওমি মাদ্রাসা, আমাদের আসলাফরা দারুল উলুম দেওবন্দের মধ্যে কওমি মাদ্রাসা করছিল, যার কারণে আজকে যারা আমার ডাইনেমে বসা আছেন তারা আপনারই এই এলাকার লোক। হযরত শেখ গাজীনগরী আজকে মক্কা মুকাররমায় জান্নাতুল মুআল্লার মধ্যে দাফন। হযরত শেখ কাতিয়া মাদ্রাসার সামনে দাফন। হযরত শেখ বরুণা মাদ্রাসার সামনে দাফন। হযরত শেখ কোরিয়া উনার জায়গায় নির্দিষ্ট জায়গায় দাফন। এইভাবে এমন এমন হাস্তি হল দেওবন্দে, এমন কিছু বুজুর্গ ওলি আল্লাহ জন্ম দিছিল, যারার হাতে ধরিয়া লক্ষ লক্ষ লোক তওবা করিয়া ভুল ফচরা সংশোধন হয়েছে। এই জন্য আপনার কাছে আমার একটা আবদার, এই মাদ্রাসায় দান করলে মাল বাড়বে না কমবে? ভাই জোরে বলেন, মাল বাড়বে না কমবে? গরু কয় বাচ্চা দেয়? এই কথাটা কইয়া আমার বয়ান শেষ। গরুই বছরও কয় বাচ্চা দেয়? আপনারা মাতেন না, আমি তো মারতাম একলা। চা খাইয়া খাইয়া গলা ঠিক রাখতেছি। আপনারা একটু মারতে না আমার লগে, একটু সাহায্য করতে না আমারে। গরুই বছরও কয় বাচ্চা দেয়? আপনারা কইতে পারেন আপনি ওয়াজ করতে, আমরা মাতেন খানি। আপনারা ওয়াজ করতে, আপনারা যখন কইবা আমি শুনবো, আমি যখন কইবা আপনারা শুনবো। এতে ইটারে কয় মুজাকেরা। কয়েকজনের দৌড়িয়া বাসে আস্তে আস্তে ইটা করলে তিনা সেরে হারাইলে, আর এমনি একজনে জাতা মারলে এক আঙ্গুল যার যায় না। এখন মাতাও মানুষে বিত্রে হারাইতে হলে মাতাও। গরু কয় বাচ্চা দে? আল্লাহর রাস্তে খেয়েও বুবা বনন্যা জানো। আল্লাহ তো দেখতে আসুন, ফিরিস্তারা আসুন, আল্লাহর রহমতের চাঁদ। যদি আপনি না মাতেন তাহলে তো আপনি হাদিস হয়েছে আপনি বুবা দে, বুবা শয়তান। আস-সাকিতু আনিল হক আখরাসু মিনাশ শাইতান। সত্য কথা বলে না, এটা নিকৃষ্ট শয়তান কইছেনি মানুষটা। সব মুমিন না নি আমরা? কি বলেন? গরু কয় বাচ্চা দে? আর কুত্তায় একটা? কয়টা? গনা সারা 6টা 7টা 8টা। আর ইউরোপের দেশ হলো তাই কইতে পারবো 15টা 20টা দেলায়। এটা হারা দিন কুত্তাই ফালে খালি। মানুষের চুল কাটতে লাগে $5, কুত্তার চুল কাটতে লাগে $40। কুত্তা নিয়েই খেলা নেলা। গরু জব হয়, কুরবানি হয়, আকিকা হয়, সিন্নি হয়, বিক্রি হয়, আলেল্লাহ বিভিন্ন খাতে বিক্রি হয়। ভারতে একবার হিন্দুরা কেস দিলাইছে মুসলমানের বিরুদ্ধে। ঈদের সময় এরা এত গরু জব করে দেশের বিরাট অর্থনৈতিক ঘাটতি নিয়ে আসে, তাই গরু বন্ধ করা জব। কেস জশা মুসলমান আলিমদের কাছে খবর পাঠাইছে। হযরত মাওলানা জাফর আহমদ উসমানী
রহমতুল্লাহ আলাই নিজেই গেছেন উকিল না দইরা। তাই জজ সাহেব বলে মাননীয় আদালত একটা প্রশ্নের জবাব দিলাইলে আমরা আর গরু জব করতাম না। যদি জবাব দিলাই দেশের ক্ষতি তো করি আমরা মুসলমান হলে ঠিক আছে। ওই জিকাইলা গরুই হয় বাচ্চা দে, জজে বললো এক বাচ্চা, কুত্তায় কয়টা দেয় 6টা 7টা, গরুই কিন্তু সকল বছর দেয়ও না। আমরা সিলেটি ভাষা কই এবার বিয়ান মারি দিছে, বিয়ান অর্থাৎ এবার দিছে না। এখন গরু প্রত্যেক গ্রামও গেলে গরুর গুট পাওয়া যায়নি, আপনারা কি বলে পাওয়া যায়নি? 200-500 গরু আমি নিজেও পুরোটাতে গরু বাড়ি দিচ্ছি। আমরা বাড়ি যখন আইতো তা আমি ওই যেদিন মাদ্রাসা না তে বাবা হইতা যাই গেলে বাবুত গরু বাড়ি দুই বাড়ি মিললা সকাল থেকে নিয়ে সন্ধ্যা বন্ধ গরু বাড়ি দেওয়া লাগতো আসর পর্যন্ত। এর মধ্যে খরচ গেলে আমরা বইরা দেওয়া লাগতো। গরু গুট দিকাইলা গরু জব বিক্রি হয়, এই সেই হয়, এই জন্য দেশের বিরাট ক্ষতি হয়ে যায় আমরা মুসলমানের দ্বারা। কুত্তা যে 6টা 7টা দে এটা জব হয়নি। আপনারা কি বলেন? মাতুন্যা দেখি আকিকা করেননি মানুষে কুত্তা দিয়ে, তারা পূজা করেনি কুত্তা দিয়ে, আলক্ষ্মী পুজোও না, ফুরন্দি পুজোও না, কোনোটাই না, আকিকাও না, বেচেও না। তাহলে যেভাবে ফুল তাকে যায় কুত্তা, গরু যদি এত জব যাবার পরও 200-400 পাওয়া যায়, তাহলে কুত্তা কি পরিমাণের পাওয়া যাওয়ার কথা? কথা বলেন না ভাই, আমার কথা বুঝতেছনি না? বোঝা যায় না? কয়েক হাজার পাওয়ার কথা নানি। আস্তা গাও তুকাইলে 4-5টা না, এর চেয়ে বেশি পাওয়া যায়? জজ সাহেব হলো আস্তা গাও খুঁজলে 5-7টা, আর গরু 600-700। মাননীয় আদালত আপনারা অভিযোগ করছে যে গরু জব করলে আমরা দেশের ক্ষতি করি, কুত্তা তো আর জব করি না, কুত্তার বিরুদ্ধে কোনো কেসও নাই। এখন এত কুকুর দিল গেল কই, আর এত গরু জবরি আমরা সর্বনাশ করলেছি, তাইলে গ্রামে গ্রামে এত গরু আয় কয়তনি আর এত কুকুর যায় কই? এই প্রশ্নের জবাব দিলাইলে আমরা আর গরু জব করতাম। কথাটা বুঝাইতাম পারছি? জজে কয় আমার বাপ হইতা বুঝে না, ই গরু যে আয় যে কয়তনি আর ইটিনে যে কোন মাইলে নে খেমনে দিতে যাই 6টা 7টা আল্লাহ জানে, হইতা ভগবানে কইতে পারবা, আমি কইতে পারতাম না। আপনি মাওলানা বলেন এত কিছুই কেন? তো একটা বিরাট রহস্য। আমরা হইতেছি বিরাট ক্ষতি, আপনি যেভাবে বলেন তো বাস্তবমুখী ওয়াজ, যে এত বিশাল আয়, এত বিশাল গরুর গোট আর এত মাইলেনেরা কুত্তুনিটা গেল কই? তাই কইলা যে মালের মধ্যে আল্লাহর নাম ব্যবহার হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, কি বলি আমরা জবার সময়? আল্লাহ। এইটার মাঝে বরকত হয়। আর যেটার মাঝে বিসমিল্লাহ আল্লাহু আকবার নাই, না আকিকা না করবে, কিচ্ছু নাই, এটার মাঝে বরকত নাই। এটা হিয়া লেয়া টলায় টাইনা খাইলায়। জজে কয় যা পারন জবহরণ যাই, অনুমতি। আল্লাহর নামে মাল দান করলে মাল বাড়ে না কমে? এখন যদি আপনার এই বাস্তবমুখী যুক্তি বিশ্বাস হইয়া থাকে, আর কোরআন শরীফে আল্লাহ বলছেন, এক জায়গায় বলছেন 700 গুণ বাড়াইয়া দিবা, অত মোটা বিসি অত মোটা গাছ, কাটল 50টা, প্রত্যেকটা 50টা করে বিসি, এত মোটা উড়ি বিসি আর 10টা বাসনা জুইরা গাছ, 5-7 মন উড়ি, এত মোটা লাউ বিসি আস্তা উঠান জুইরা বুড়ি, এত লাউ 5000টা টাকা মা বাবার রোর উফরে অথবা দাদা দাদির রোর উফরে, নানা নানির রোর উফরে وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम। ये खाक फितरत में न नार है न नूरी, ये खाक फितरत में न नार है न नूरी। इखलास की अमल ये जन्नत की हमराह, इखलास की अमल ये जन्नत की हमराह। परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल माद, परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल माद। बग़ैर जो अमल हो इखलास व तक़वा, बग़ैर जो अमल हो इखलास व तक़वा। बर्बाद तेरे ज़िंदगी अयूश नज़र माद, बर्बाद तेरे ज़िंदगी अयूश नज़र माद। ঐতিহ্যবাহী চান্দিপুর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এই বিশাল ওয়াজ ও মাহফিল অধ্যকার আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইযম ও আমার প্রাণ প্রিয় কালিজার টুকরা তালেবে ইলম ছাত্র ভাইরা, যুবক বন্ধুগণ, স্নেহে ছোট ভাই,
পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান সৃষ্টি স্রষ্টার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুর, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার চিন্তা বাদ দিয়ে পরকালের কথা স্মরণ করে এই পবিত্র দ্বীনি মজলিসের মধ্যে আমরা কয়েকজন গুনাহগার বান্দা আসতে পেরেছি। এই জন্য তো মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কারণ মুসলমানের আওয়াজটাই বেঈমানের জন্য একটা আতঙ্ক। মুসলমানের আওয়াজটা হবে সিংহের মতো, বিড়ালের মতো নয়। যেন কাফের বেঈমান ইহুদিরা মুসলমানদের আওয়াজ শুনে তাদের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হইত। যাই হোক, এই মজলিসটার এত দাম, এটা এমন এক দামি মজলিস, আমাদেরকে কোনো খানা দাওয়াতের জন্য এখানে আমরা আসি নাই, খানা খাওয়ার জন্য এখানে আসি নাই, কোনো টাকার লোভে এখানে আসি নাই, দুনিয়া থেকে কোনো কিছু উপার্জন করমু, দুনিয়া চিন্তায় দুনিয়ার মধ্যে কিছু পাইমু, এই নিয়ত নিয়ে আমরা এখানে আসি নাই। মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, জান্নাতের দিকে আমরা কিভাবে আগাইতে পারি, জান্নাতের পথ আমরা খুঁজে বের করতে পারি, এই জন্যই এই ওয়াজ ও মাহফিল দেওয়া হয়েছে, যেন নাকি মানুষ পরকালের কথা চিন্তা করে। এই যে মানুষ বর্তমান জগতে মানুষ দুনিয়া চিন্তায় পড়ে গেছে, পরকালের কথা ভুলে গেছে, ঠিক কিনা? কারণ মানুষ যখন দুনিয়ার লোভে পড়ে যায় পরকালের কথা এমনিই ভুলে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? এই দুনিয়ার লোভ লালসার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান নেই, নিশ্চয়ই তার পেছনে কিছু না কিছু কারণ আছে। অনর্থক আমাদেরকে সৃষ্টি করেন নাই। কি নিয়ে আসছি, কি নিয়ে যাব, অবশ্যই খালি হাতে যেতে হবে না, কিছু না কিছু নিয়েই যেতে হবে, আর না হয় মৃত্যুর উপর অবস্থাটা খুবই কঠিন হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। বিশ্ব জগতের মানুষ শুনিয়া লও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই, নিশ্চয় তার পেছনে কিছু না কিছু কারণ আছে। কি কারণ? এই কারণটা হলো এক রবের ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, অনর্থক পাঠান নাই। এবং তোমরা কি এ কথা ধারণা করে বসে আছো যে তোমাদের অনর্থক সৃষ্টি করেছে, আর তোমরা কি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি আর ফিরে যাবে না? যদি এটা মনে করে তাহলে মানুষ ভুল ধারণা করবে, বলে সে মরবে না। আজ থেকে কত বছর পূর্বে আমার দাদা ছিল, আজ দাদা দুনিয়ায় নাই। অনেকের বাবা ছিল, বাবা দুনিয়ায় নাই। অনেকের মা ছিল, মা দুনিয়ায় নাই। তুমি মনে মনে ভাবতেছো কি তুমি থাকবে, এই দুনিয়া থাকার জায়গা নয়। নিশ্চয়ই আল্লাহর দরবারে আমরা একদিন ফিরে যেতে হবে। তাহলে ফিরে যদি যেতে হয়, তাহলে এর পূর্বে আমরা এর কিছু কাজ রয়েছে দুনিয়ার মধ্যে, আখিরাতের কাজটা করে যদি যেতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর স্বার্থটা আমাদের উদ্ধার হবে। এরপরও যদি মানুষ দুনিয়া চিন্তায় পড়ে যায়, পরকালের কথা ভুলে যায়, এর কারণ হয়েছে দ্বীনি মাহফিলের অভাব। মানুষ ওয়াজ শুনে কিন্তু আমল করে না, এজন্য মানুষ গুমরাহির পথে চলে যায়। এজন্য আমরা যা কিছুই শুনি একটু মনোযোগ সহকারে শুনি, কারণ এখানে কে খানা খাওয়ার জন্য আসি নাই, আমাদের উদ্দেশ্য হয়েছে এখান থেকে কিছু হাসিল করা। আল্লাহ কেন মানুষকে দুনিয়া পাঠাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আগের আয়াতে বলেছিলাম অনর্থক পাঠান নাই, এখন বলতেছে কেন পাঠিয়েছেন? ইল্লা লিয়াবুদুন, এক রবের ইবাদত করবে। বান্দা, তোমাকে শুধু খানা খাওয়ার জন্য দুনিয়া পাঠাই নাই, শুধু ঘুমানোর জন্য দুনিয়া পাঠাই নাই,
দুনিয়ার মধ্যে বড় বড় বিল্ডিং বানানোর জন্য পাঠাই নাই, কেন পাঠিয়েছি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে নির্বাচিত করেছেন। যখন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করার পর যখন সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর সকল মাখলুকাতকে ডেকে এনে বলে, ও আমার সৃষ্টি জগতের মাখলুকরা শুনিয়া লও, তোমরা 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতিকে নির্বাচিত করেছি। হে মানুষ জাতি, তোমরা কি মনে করতেছো এই 18,000 মাখলুকাতের মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ হয়ে তোমরা নিকৃষ্ট কাজ করতেছো? এটা কোনো মানুষত্ব নয়, এটা মুসলমানের কোনো কাজ নয়। আল্লাহ রব্বুল আলামিন পাতেন পশু পাখিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইতেন, কেন বানাইলেন না? আমাদের উপর আল্লাহ রব্বুল আলামিন দয়া এবং মায়া করেছেন, ঠিক কিনা? আল্লাহ পারতেন পশুর বেটা আমাদেরকে জন্ম দিতেন, বেঈমানের ঘরে জন্ম দিতেন, কাফিরের ঘরে জন্ম দিতেন, কেন দিলেন না? মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন এক রবের ইবাদত করার জন্য। আজ মানুষ দুনিয়া চিন্তায় পড়ে গেছে, দুনিয়া চিন্তা পরে মানুষের গোলামি করতে শুরু করতে লাগলো, ঠিক কিনা? মানুষ আল্লাহর কথা ভুলে গেছে, পরকালের চিন্তা ভুলে গেছে, মানুষ দুনিয়ার চিন্তায় পড়ে গেছে, মানুষের গোলামির মধ্যে সময় দেয় না। না না, আল্লাহ রব্বুল আলামিন মানুষের গোলামির জন্য দুনিয়া পাঠাই নাই, আল্লাহর ইল্লা লিয়াবুদুন এক রবের ইবাদতের জন্য। আল্লাহ পরে এতে বলেছেন, আমি যে আয়াত কিন্তু তেলাওয়াত করেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে বলেন, আমি হায়াত সৃষ্টি করেছি, মৌত সৃষ্টি করেছি, এবং আমি তোমাদের মধ্যে তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, পরীক্ষা করব। কি পরীক্ষা? কি পরীক্ষা? আহসানু আমালা আইয়ুকুম আহসানু আমালা আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কারা ভালো আমল করে, ভালো আমলের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আকসারু আমালা বলেন নাই, কেন? আল্লাহর দরবারে বেশি আমল কবুল নয়, যে আমলটা ভালো হবে, ইখলাসের সহিত হবে, সেই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। আহসানু আমালা আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কারা ভালো আমল করে। ভালো আমলের এত দাম, এত দাম। ভালো আমলটা কোন দিনের সেজদা ভালো হবে জানা নাই, কোন দিনের নামাজটা কবুল হবে বলে জানা নাই, কোন দিনের রোজা আল্লাহর দরবারে কবুল হবে বলে জানা নাই। কিন্তু যেই আমলটা একদিন যদি কবুল হয়ে যায়, নামাজটা না একদিনের সেজদা যদি সেজদার মতো হয়, এক সেজদাই যদি কবুল হয়ে যায়, এক সেজদাই আপনার আমার জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবেন, ঠিক না? এজন্য আমরা যা কিছু করি না কেন ইখলাসের নিয়তে যা কিছু করি সব আল্লাহর জন্য। দুনিয়ার কোন মানুষের গোলামি করে লাভ নাই, কারণ মৃত্যু একদিন হবেই হবে, এ দুনিয়া ছাড়তেই হবে। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে থাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমন সে থাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া। মরণ তোমায় লহিবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লহিবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।
আজান কানে শুনিয়া কেমন রইস ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমন রইস বসিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মৌতুকা সিন কুল্লু নাসিন শারবু, মৌতুকা সিন কুল্লু নাসিন শারবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর স্বাদ আস্বাদন সবই একদিন গ্রহণ করতে হবে, এটা আমাদের সকলে জানা আছে, মরতেই হবে। সকলে জানেন মরবেন, কি নিয়ে মরবেন একটু তা চিন্তা করা দরকার। আল্লাহ কেন পাঠিয়েছেন আর কি করতেছি, দুনিয়ার চিন্তা পড়ে গেছে, মানুষ পরকালের কথা ভুলে গেছে, দুনিয়ার চিন্তায় পড়ে গেছে। এক দুনিয়াদার ব্যক্তি দুনিয়ার পিছনে এমন দৌড় আর দৌড়, দুনিয়াকে কিন্তু ধরতে পারে নাই, দুনিয়ার কোনো কিছু সাধারণ সে গ্রহণ করতে পারে নাই, কিন্তু দুনিয়ার লোভে পড়ে গেছে। সে মনে মনে ভাবতেছে দীর্ঘ লম্বা হায়াত পাইবে, দুনিয়া সব খেয়ে ফেলবে, যা আছে সব খেয়ে ফেলবে, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেছে সে জিরো ফল নিয়ে কবরে গেছে। এক দুনিয়াদার ব্যক্তি তার মার্সিডিজ গাড়ি নিয়ে আনন্দ ভ্রমণে বের হয়েছে, তার গাড়িতে ছিল তার স্ত্রী সন্তান নিয়ে, সে দুনিয়ার আনন্দর উচ্ছ্বাসের জন্য সে বের হয়েছে গাড়ি নিয়ে। যখন গাড়ি ছেড়ে দিল, রাস্তায় গাড়ি যাওয়ার পর, গাড়ি ছেড়ে দেওয়ার পর গাড়ি খুব স্পিডে চলতে আরম্ভ করলো, তখন সে দুনিয়াদার ব্যক্তি খুব আনন্দের চিত্তে গাড়িটা চালায়। কিছুক্ষণ যাওয়ার পর এক পথিক ডাক দেয়া বলে, ও দুনিয়াদার ব্যক্তি ভাই, আমাকে তুমি নিয়ে যাও। বলে, কে বাবা তুমি, তোমাকে নেওয়া যাবে না। বলে, না নিয়ে যাও, অবশ্যই তোমার লাভ হবে। বলল, কে বাবা তোমার একটু পরিচয় দাও। বলল, হ্যাঁ পরিচয় পরে দিব, আগে আমাকে গাড়িতে উঠাও। ওই দুনিয়াদার ব্যক্তি বলল, না পরিচয় না দেওয়া পর্যন্ত তোমাকে গাড়িতে তোলা যাবে না। বলল, আমি হইলাম টাকা। তখন ওই দুনিয়াদার ব্যক্তি তো দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, গাড়িটা ব্রেক করে ওই টাকাকে গাড়িতে উঠাইলো। যখন গাড়ি ছেড়ে দিল, গাড়ি ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ চলতে আরম্ভ করলো, আবার গাড়ি খুব স্পিডে চলতেছে। কিছুক্ষণ যাওয়ার পর ওই দুনিয়াদার ব্যক্তিকে আবার বলল, এক পথিক ডাক দিয়া বলে, এ দুনিয়াদার ব্যক্তি ভাই, একটু দাঁড়াও, আমাকে তুমি নিয়ে যাও। দুনিয়ার লোভ তো তার শেষ হয় না, সে দুনিয়ার লোভে পড়ে গেছে। যখন সে আবার এই আওয়াজটা শোনার পর গাড়িটা ব্রেক করে থামলো, বলল, বাবা তোমার একটু পরিচয় দাও, তোমার পরিচয়টা আমি একটু জানতে চাই। তখন ওই দুনিয়াদার ব্যক্তি বলল, তোমার পরিচয়টা দাও। তখন বলল, আমার পরিচয় হলো, আমি হইলাম রিয়াল, কারণ টাকা থেকে রিয়ালের দামটা একটু বেশি। ওই দুনিয়াদার ব্যক্তি তো তার লোভের মধ্যে পড়ে গেছে, তখন সে টাকা থেকে যখন রিয়ালের নামটা শুনলো, রিয়ালের নামটা শোনার পর সে ব্রেক করে বলল, এই রিয়াল আমার গাড়িতে উঠো। তখন টাকাকে পেছনে সরিয়ে দিল, বলল, হে রিয়াল আমার পাশে তুমি বসো। তখন গাড়ি আবার ছেড়ে দিল, গাড়ি ছেড়ে দেওয়ার পর খুব স্পিডে চলতেছে, মনের আনন্দে উচ্ছ্বাসে গাড়ি চলতেছে। বলল, আমার কাছে দুনিয়ার সব কিছু আছে, টাকা আছে, দুনিয়ার সব কিছু আছে। ঘটনাটি অনেক লম্বা, আমি সংক্ষেপে বলতে চাই। দুনিয়ার লোভ মানুষকে বোঝানোর জন্য এই ঘটনাটি বলতেছি, মানুষ কিভাবে দুনিয়ার লোভে পড়ে যায়। কারণ একটু চিন্তা করে দেখেন, যখন আপনার বাড়িতে একটা বিল্ডিং বানাইবেন একতলা, তখন আপনি চিন্তা করবেন কিছুদিন পর নাকি আমি আরেকটা তালা বানাইতাম। এটাই হয়েছে দুনিয়ার লোভ। যেই ঘরে থাকেন না কেন, সবাই আবার মাটির নিচে যেতে হবে, মাটির ঘরে যেতেই হবে, তাহলে কিসের বাহাদুরি। এই দুনিয়ার মধ্যে যতবার পণ্ডিত বাহাদুরি করে থাকতে পারে নাই। ফেরাউন কত বড় পণ্ডিত ছিল, এই দুনিয়ার মধ্যে বাহাদুরি করে জমিনে টিকতে পারে নাই। কারুনের মতো বেঈমান ইহুদি নাসরা তারাও টিকতে পারে নাই। যত বড় বড় বেঈমান ইসলামের দুশ্মন আছে, তারাও এই দুনিয়ার মধ্যে লিডার করে টিকতে পারে নাই। এই জন্য ঘটনাটি বলতেছি। তখন ওই ব্যক্তি যখন গাড়ি আবার ছেড়ে দিল, গাড়িটি ছেড়ে দেওয়ার পর যখন আবার কিছুক্ষণ যেতেই না যেতে আর পথিকের সাথে সাক্ষাৎ হয়, বলতেছে, ও দুনিয়ার ব্যক্তি ভাই, একটু দাঁড়াও, আমাকে তুমি নিয়ে যাও। বলল, না তোমাকে নেওয়া যাবে না। বলল, কে বাবা তোমার একটু পরিচয় দাও, অবশ্যই তোমার লাভ হবে আমাকে নিলে। তখন বলল, না জায়গা নাই, গাড়িতে জায়গা নাই। বলল, না নেও, তোমার লাভ হবে। বলল, তোমার পরিচয়টা দাও। তখন বলল, আমি হইলাম ডলার। তখন ওই ব্যক্তি চমকে উঠে বলল, হ্যাঁ আমার তো ডলার প্রয়োজন আছে, কারণ দুনিয়াদার ব্যক্তির তো লোভ লালসা শেষ হয় না, ঠিক কিনা?
মানুষ যখন দুনিয়ার লোভে পড়ে যায় তখন সে পরকালের কথা ভুলে যায়। আগেই তো বললাম ওই ব্যক্তি দুনিয়ার লোভে পড়ে গেছে। ঘটনাটি লম্বা, আমি দীর্ঘ টাইম করতে চাই না। হযরত উপস্থিত হয়ে গেছেন। তখন দুনিয়াদার ব্যক্তি গাড়ি যখন ছেড়ে দিল, তখন ওই গাড়ির মধ্যে কিছুক্ষণ যেতেই না যেতে আরেক পথিকের সাথে সাক্ষাৎ হয়। বলল, হে দুনিয়াদার ব্যক্তি একটু থামো। তখন দুনিয়াদার ব্যক্তি থামার পর দুনিয়াকে তার গাড়িতে তোলার পর দুনিয়ার সব কিছু সে পাইল, টাকা পয়সা থেকে সব কিছু পাইল, কিন্তু দুনিয়াকে তার সাথে নিল। কিছুক্ষণ পর আবার গাড়ি ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর এক পথে চিৎকার করে বলতেছে, ও দুনিয়াদার ব্যক্তি ভাই আমাকে নিয়ে যাও। তখন দুনিয়াদার ব্যক্তি বলল, না নেওয়া যাবে না, আমার গাড়ি ভরপুর হয়ে গেছে, গাড়িতে জায়গা নাই, আর আপনাকে নেওয়ার কোনো সুযোগও নাই। তখন বলতেছে, না নিয়ে যাও, অবশ্যই তোমার লাভ হবে। বলল, কি লাভ, কি ফায়দা একটু বলো। তখন বলল, আমি হইলাম নেক আমল। বলে, নেক আমল দিয়ে কি করবে? দুনিয়াদার ব্যক্তি নেক আমল তো চিনে না। বলল, নেক আমল দিয়ে কি করে? বলল, নেক আমল তোমার পরকালে আসবে। তখন দুনিয়াদার ব্যক্তি বলল, নেক আমলের আমার এখন প্রয়োজন নাই। আরে দুনিয়ার লোভ লালসা আগে শেষ হোক, তারপরে পরকালের চিন্তা। ওই দুনিয়াদার ব্যক্তি দুনিয়ার চিন্তায় পড়ে গেছে। তখন নেক আমলকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিল। কিছুক্ষণ যেতেই না যেতে আর পথিকের সাথে সাক্ষাৎ হয়। বলতেছে, এ দুনিয়াদার ব্যক্তি থাম, আমাকে নিয়ে যাও। তখন বলল, কে বাবা, তোমার একটু পরিচয় দাও। বলল, পরিচয় পরে ভাই, আগে নে গাড়িতে। তখন দুনিয়াদার ব্যক্তি বলল, না নেওয়া যাবে না। বলল, তুই যদি আমাকে না নেস তাহলে আমি তোমাকে নিয়ে যাব। তখন দুনিয়াদার ব্যক্তি অত্যন্ত ভয় পেয়ে গেল। এই কি আশ্চর্য ব্যাপার, আমাকে অত বড় কথা বলেছে। আমার সাথে দুনিয়ার টাকা পয়সা থেকে গাড়ি বাড়ি সব কিছু আছে, দুনিয়া পর্যন্ত আমার সাথে আছে, আমার সাথে কি বাহাদুরি করবে তুমি? তখন বলল, হ্যাঁ বাবা, তোমার একটু পরিচয় দাও। তখন ওই দুনিয়াদার ব্যক্তি বলল, বাবা তোমার একটু পরিচয় দাও। তখন ওই পথিক বলল, আমি হইলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। তখন দুনিয়াদার ব্যক্তি অত্যন্ত ভয় পেয়ে গেল। বলতেছে, এ ভাই তুমি কেন আসছো? বললাম, আমি তোমার জান কবজ করার জন্য এসেছি। বলে, হ্যাঁ আমি তো এই নিয়ত করে বাইরে হয়েছি, আজকে অমুক জায়গা যাইয়া একটু আনন্দ উল্লাস করব, দুনিয়াদার কিছু স্বাদ আস্বাদন গ্রহণ করব, এই নিয়ত করি আমি বের হয়েছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এর আগে ওয়ার্ডার হয়ে গেছে। বলতেছে, আজরাইল যাও যাও যাও, ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। তখন ওই দুনিয়াদার ব্যক্তি আজরাইল আলাইহিস সালামের কাছে ফরিয়াদ করলো, আজরাইল আমাকে একটু সুযোগ দাও। বলে, কি সুযোগ? বলল, আমি যে তবে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, এই দুনিয়াদার ব্যক্তি, দুনিয়া তো সব কিছু এনেছো, কি এনেছো? নেক আমলটা কি এনেছো? তখন দুনিয়াদার ব্যক্তি বলল, না না না, নেক আমল তো আমি আনি নাই, আমাকে যদি একটু সময় দাও তাহলে আমি ওই নেক আমলটা নিয়ে আসব। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, এ দুনিয়াদার ব্যক্তি, তোমাকে একটু সময়, এক মুহূর্ত সময় তোমাকে সুযোগ দেওয়া হবে না, এখনই তোমার জান কবজ করে নিব। কিন্তু আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ওয়ার্ডার পেয়ে ওই ব্যক্তির জানটা কবজ করে নিলেন। কিসের দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার স্বাদ আসলে কিছুই গ্রহণ করতে পারলো না, কিছুই গ্রহণ করতে পারলো না, আনন্দ উল্লাস কিছুই করতে পারলো না। তার নিয়ত ছিল অমুক জায়গায় গিয়ে আমি আনন্দ উল্লাস করব, দুনিয়ার সব কিছু আমার সাথে আছে, নেক আমল দিয়ে আমি কি করব? নেক আমল তো পারিয়ে অনেক দেরি আছে, মৃত্যুর অনেক দেরি আছে, আমি এখন নেক আমল দিয়ে কী করব? তখন ওই দুনিয়াদার ব্যক্তি, হায় আফসোস, দুনিয়ার সব কিছু এনেছি কিন্তু আমি নেক আমল টানি নাই। ওই লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে মরার পরে তার অবস্থা কী হবে আল্লাহই জানে। এজন্য আমরা বেশি বেশি নেক আমল করতাম, আল্লাহর কাছে বেশি বেশি কাঁদতাম। মৃত্যুতে একদিন হবেই, মরণের আগে আগে আমরা মুসলমান হয়ে মরতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, সত্যিকার ভয় করো, অন্তর থেকে ভয় করো, এবং মরণের আগে আগে কবরের সামানা জোগাড় করো। মৃত্যুর আগে আগে খাঁটি মুসলমান না হইয়া তুমি মৃত্যু বরণ করো না। আল্লাহর ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করো না।
আমরা মননে ভাবতেছি আমরা খুব পাক্কা মুসলমান, না না না, ইমানটা এখনো দুর্বল রয়েছে, খাঁটি মুসলমান হতে পারি নাই। খাঁটি মুসলমান কিভাবে হওয়া যায় ওই দিকে আমরা চিন্তা করতে হবে। আমাদের আমল আখলাক সব কিছু ঠিক করতে হবে এবং মৃত্যুর আগে আগে খাঁটি মুসলমান হয়ে আমাদের অন্ধকার কবরে যেতে হবে। আর না হয় দুই পাটের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি আরেক পাজরে ঢুকে যাবে। কবরের আযাব এত কঠিন, এত কঠিন। ওই যদি জাহান্নামের আগুনটা যদি দুনিয়ার দিকে একটু সুয়ের মাত্রা পরিমাণ ছিদ্র করে দেওয়া হয়, তাহলে সমস্ত দুনিয়া তার তাপে তামা হয়ে যাবে, সমস্ত দুনিয়া সারখার হয়ে জ্বলে যাবে। এত পাওয়ার জাহান্নামের আগুন, সাধারণত মানুষ দুনিয়ার আগুন সহ্য করতে পারে না। দুনিয়ার আগুনের মধ্যে হাত রাখলে হাত জ্বলে যায়। ওই দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ার জাহান্নামের আগুন, ঠিক কিনা? জাহান্নামের আগুন কত পাওয়া জাহান্নামের আগুনের। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। কারণ আমি আর দীর্ঘ টাইম আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না। যা কিছু বলেছি, আমরা দুনিয়ায় কেন এসেছি, কি নিয়ে যাব, একটু সকলে চিন্তা করার দরকার। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাজ যে করবে আল্লাহ তার কাজ করবেন। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আল্লাহকে বান্দা যখন স্মরণ করবে আল্লাহও তাকে স্মরণ করবে। এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করব। গুনাহের কাজ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, নেকির কাজে কিভাবে লিপ্ত হই, ওই দিকে আমাদের চিন্তা করতে হবে। আর দুনিয়ার চিন্তা ছেড়ে দিতে হবে। দুনিয়া তো কিছু চলতি ফিরতি কিছু ফিকির করতে হয়, এটা আল্লাহই চালাইবেন। এজন্য আমরা দুনিয়ার চিন্তা করব না, পরকালের কথা চিন্তা করব, আল্লাহ এমনি চালাইবেন দুনিয়ায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। কারণ কোরআন মাজিদের মধ্যে 82 বার এসেছে নামাজের কথা। সালাত কায়েম করো, নামাজ পড়ো। আর আমরা যদি সেই নামাজ আল্লাহর এত নিয়ামত পাইয়া যদি ছেড়ে দিই, তাহলে মৃত্যুর পর সর্বপ্রথম কবরের মধ্যে হিসাব হবে, হাসরের ময়দানে কবরের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, বান্দার নামাজের হিসাব হবে। এই জন্য আমরা বেশি বেশি নামাজ পড়ব, নেক আমল করা আল্লাহ তৌফিক দান করতেন।